আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আমি মুক্তা আছি আপনাদের সাথে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। রোজার দিনে সকাল সকাল যে একটা নাস্তা বানানোর ঝামেলা সেটা কিন্তু থাকে না। এরপরও ছোট বাবু থাকার কারণে সকালে উঠে কিচেনে ঢুকে তার নাস্তাটা রেডি করে তাকে সময় নিয়ে খাওয়াতে হয়, ওদিকে কিন্তু ঠিক সময়টা চলে যায়। এরপর সংসারের টুকটাক কাজগুলো করে নিয়েছি। আজকে একটু কাজের ঝামেলা আছে, তো সকাল সকাল বিছনাগুলো গুছিয়ে নিয়েছি। এরপর ধুলোবালিগুলো ঝেড়ে তারপর কিচেনে ঢুকে গিয়েছি। আজকে অনেক কিছু তৈরি করব, কিছু ইফতার আইটেম দোকানের স্টাফের জন্য পাঠাবো। প্রতি বছর ডেইলি ইফতারি তৈরি করে দোকানে পাঠাতাম, তো এই বছর আর সেটা সম্ভব হচ্ছে না। তো ভাবলাম আজকে একটু ভালো মন্দ ইফতারি তৈরি করে তাদের জন্য পাঠাই। ঢাকা থেকে এই রমজান মাসের এটা শেষ ভিডিও। পরবর্তী ভিডিও দেখতে পাবেন বাড়ি থেকে, মানে শ্বশুর বাড়ি থেকে। প্রতি বছর 20-22 রোজার পরে বাড়িতে যাওয়া হয়, তো এই বছর একটু আগেই চলে যাচ্ছি, মানে 20 রোজায় রওনা দিব ইনশাআল্লাহ। যেহেতু একটু আগেই বাড়িতে যাওয়া হচ্ছে, তো একটু ব্যস্ততা দিন পার করছি, আর ওভাবে ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আপনারা শপিং ভিডিও দেখতে অনেক পছন্দ করেন, তো এবছর আর সেভাবে শপিং ভিডিও শেয়ার করা হচ্ছে না। ছোট বাবু নিয়ে শপিং করাটা অনেক বেশি কষ্টের। আমাদের আশেপাশে যে শপিং মলগুলো আছে সেখানে যাওয়া হচ্ছে। সর বাবা তারাবি নামাজ পড়ে আসলে তারপর আমরা বের হই। টুকটাক এক একদিন এক একটা করে নিয়েছি, আর যতটুকু সম্ভব কম করার চেষ্টা করেছি। বাবু নিয়ে সম্ভব হচ্ছে না। তো প্রতি বছর সোহা সিয়ামের জন্য, মানে আমাদের জন্য যে বাড়তি যে শপিংগুলো টুকটাক থাকে সেগুলো রোজার আগে আমি সেরে ফেলার চেষ্টা করি। রোজার দিনে রোজা রেখে তো শপিং করাটা কোনো মতেই সম্ভব না, আমার জন্য খুবই কষ্টকর। আর তারাবি নামাজেরও একটা ডিস্টার্ব হয়ে যায়। তো তারাবি নামাজ পড়ে বের হতে গেলে দেখা যায় একদম শেষ মুহূর্তে হয়ে যায়, তো ওভাবে আর সময়টা সুযোগ করে বের করতে পারি না, যার কারণে আমি আগেই সেরে ফেলি। তো এবছর আর সেটা সম্ভব হয়নি, আগে কোনো কেনাকাটাই করা হয়নি, আর টুকটাক সব কিছু রোজার মধ্যেই করে নিয়েছি। আপনারা যারা আমার ভিডিওগুলো সব সময় ভালোবেসে পছন্দ করে দেখে থাকেন, তো আপনারা কে কোথায় ঈদ করবেন, শ্বশুর বাড়ি নাকি বাবার বাড়ি নাকি যে যেখানে আছেন ওখানে, চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন, আমার অনেক বেশি ভালো লাগবে। সকালবেলা অন্যান্য কাজগুলো করে নিতে নিতে পুডিংটা বসিয়ে দিয়েছি। ওটা যেহেতু ঝামেলা নেই, ওটা হতে হতে আমি অন্য কাজগুলো করে নিতে পেরেছি। আর পুডিংটা খেতে ঠান্ডা ঠান্ডায় বেশি ভালো লাগে, তো ফ্রিজে রেখে দিব। আর এদিকে সোহা আমাকে খুব হেল্প করেছে আজকে সারাদিন, সিয়ামও করেছে। তারা যেহেতু বাসায় আছে তো টেনশনটা একটু কম আছে, বাবুকে সামলাতে পারে। আর আলুগুলা ছিলে দিচ্ছে, আলুটা সিদ্ধ করে নিয়েছে, আলুর চপ বানাবো। তো সোহা প্রতিদিন দেখা যায় আলুর চপের যে একটা মিশ্রণ সেটা সে তৈরি করে নিতে পারে, আর শেপটাও দিতে পারে। তো তাকে দিয়ে টুকটাক এগুলা করিয়ে নিয়ে আমার কাজে সহজ হয়ে যায় অনেকটা। আর এদিকে একটু বিরিয়ানি রান্না করব, চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানি আজকে প্যাকেট মশলায় রান্না করব সহজভাবে, যেহেতু কম সময়ে অনেক কিছু আইটেম তৈরি করতে হবে। এদিকে সরিষার তেল দিয়ে দিয়েছি। আমি সব সময় এইসব রান্নাগুলো সরিষার তেল দিয়ে করে থাকি, তো এতে করে রান্নার টেস্টটা ভালো আসে। আর সরিষার তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজা হলে আদা রসুন নর্মালি যেভাবে দেওয়া হয় ওভাবে দিয়ে দিয়েছি। আর প্যাকেট মশলাটা পুরোটাই দিয়েছি, সাথে একটু টক দই দিচ্ছি, স্বাদ মতো লবণ দিব। আর প্যাকেট মশলায় যারা বিরিয়ানি রান্না করেন, তো শুধুমাত্র প্যাকেট মশলাটা না দিয়ে এর বাইরেও যদি কিছু মশলা অ্যাড করেন তাহলে কিন্তু স্বাদটা বেশি ভালো আসে। তো এখানে আমি ধনিয়া জিরার গুঁড়া আরও কিছু অল্প বাতি দিয়ে দিব। এরপর লাল মরিচের গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়েছি, সাথে বাদাম বাটা দিয়েছি। বাদাম বাটাটা দিলে বিরিয়ানির টেস্টটা খুব ভালো আসে, তো এটা দিলেও হবে না দিলেও হবে। টমেটো সসও দিয়ে দিয়েছি সাথে। সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর চিকেনটা দিয়ে দিয়েছি। মশলার সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে কিছু আলু অ্যাড করে দিব। চিকেন বিরিয়ানির সাথে আলুটা খুব ভালো যায়, তো আলুটা দিলে একটু মাখো মাখো হয় আর কি। আলু আর মাংসটা আরও কিছুক্ষণ মশলার সাথে মিশিয়ে তারপর সিদ্ধ করে নিব চুলার আঁচটা মিডিয়ামে রেখে। প্রথমে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব, এরপর 1 কাপ পানি দিয়ে পুরো রান্নাটা কমপ্লিট করব। আর কিছু কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি ঝালের জন্য। আর ততক্ষণে আমি চালটা রেডি করে নিচ্ছি। আর চালটা মাংসটা হতে হতে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, এরপর ধুয়ে সরাসরি দিয়ে দিব।
আপনি যদি এই পর্যন্ত আমার ভিডিওর সাথে থেকে থাকেন আর আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল আজ নতুন হয়ে থাকেন আর আপনি যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি প্রেস করে রাখতে পারেন। কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এক চুলায় বিরিয়ানি রান্নাটা বসিয়ে দিয়েছি আর অপর চুলায় হচ্ছে অল্প একটু চিংড়ি পোলাও রান্না করে নিচ্ছি। আর চিংড়ি পোলাওর রেসিপিটাও ভাবে আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এখানে সয়াবিন তেলের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, টক দই, রেগুলার যে মশলা থাকে সব কিছু দিয়ে কষিয়ে তারপর চিংড়ি মাছটা আগে থেকে একটু হালকা ভেজে নিয়েছিলাম, ওগুলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আর এদিকে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর অল্প একটু কয়েক ফোঁটা কেওড়া জল দিয়ে দিয়েছি। আর এই কেওড়া জলটা দিলে হচ্ছে বিরিয়ানির আসল টেস্টটা বেরিয়ে আসে। আর চালটা সরাসরি দিয়ে দিয়েছি আলু আর মাংসের সাথে। এবার চাল আর মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ এভাবে কষিয়ে নিব। তারপর হচ্ছে গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো। এখানে 1 কেজি পোলাও চাল নিয়েছি, তো আমি এখানে 2 লিটার গরম পানি দিয়ে দিয়েছি। তো যেহেতু একটু ঝোল ছিল আবার চালটাও একটু কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তো 2 লিটার থেকে অল্প একটু পানি কমিয়ে দিয়েছি। আর চালের জন্য স্বাদ মতো লবণ, কয়েকটা কাঁচা মরিচ আর ঘি দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর ঢাকা দিয়ে পানিটা শুকিয়ে নিব। আর এই পর্যায়ে এসে সিয়াম আমাকে খুবই হেল্প করতে চাচ্ছে, তো সেও আমার সাথে নাড়াচাড়া করে দিচ্ছে। আমার গত ভিডিওতে বাবুর অসুস্থতার কথা শুনে আপনারা অনেক অনেক দোয়া করেছেন, সেই সাথে অনেক আপুরা আবার আমার ভিডিওতে এসে জিজ্ঞেস করছেন বাবু এখন কেমন আছেন। তো আপনাদের প্রতি অনেক অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের এই ভালোবাসার জন্য। আলহামদুলিল্লাহ বাবু এখন সুস্থ আছে, ভালো আছে। এদিকে চিংড়ি পোলাওর জন্য চিংড়ি মাছটা তুলে রেখে মশলাটার মধ্যে পোলার চালটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর হচ্ছে 2 কাপ চালের জন্য 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর অল্প কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়েছি, সাথে ঘি দিয়ে দিচ্ছি, 1 চিমটি শাহি জিরাও দিয়ে দিয়েছি। আর কিছু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ মতো। সব কিছু দিয়ে পানিটা যখন অল্প একটু শুকিয়ে এসেছে তারপর হচ্ছে চিংড়ি মাছগুলা দিয়ে তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে দমে বসিয়ে রাখবো। এদিকে বিরিয়ানিটাও আমি দমে বসিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। আর এরই মধ্যে পারফেক্ট খুব ঝরঝরা বিরিয়ানি রান্নাটা হয়ে গিয়েছে। আপনারা যারা নতুন গৃহিণী রাঁধুনি আপুরা আছেন, তো যারা নতুন নতুন রান্না শিখছেন তারা চাইলে এভাবে ঝটপট প্যাকেট মশলায় বিরিয়ানিটা রান্না করে পরিবারের সদস্যদের মন জয় করে নিতে পারেন। এদিকে চিংড়ি পোলাও রান্নাটাও হয়ে গিয়েছে, দমে বসিয়ে রেখেছিলাম আর খুবই ঝরঝরা হয়েছে আর পারফেক্ট হয়েছিল। এই 2 আইটেম রান্না শেষ করে তারপর তরমুজের জুস করে নিয়েছিলাম অফ ক্যামেরায়, অনেকগুলা বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর এরপর আসরের নামাজ শেষে তারপর ভাজাভুজির কাজটা শুরু করব। রোজা রেখে এতগুলা ইফতার আইটেম তৈরি করেছি, তো আশা রাখছি আল্লাহ এইসব খাবারের সুস্বাদ এবং বরকত দান করবেন। সবচেয়ে বেশি টাইম লাগে এই ভাজাভুজির কাজটাতে, আর দাঁড়িয়ে থেকে যেহেতু করতে হয় না হয় দেখা যায় এক সাইডে বেশি হয়ে যায়, এক সাইডে আবার কালার আসেটা। আবার এই সময়টাতে একটু তাড়াহুড়োও বেশি থাকে, একবার ঘরের দিকে তাকাচ্ছি আবার একদিকে বাজতে আছি। আবার সোহাকে কিছুক্ষণ দাঁড় করিয়ে দিচ্ছি একটু নেড়ে ছেড়ে দেওয়ার জন্য। আর এদিকে আলু চপটা সোহা ম্যাশ করে দিয়েছিল আলুটা, আর আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে আলু চপটা তৈরি করে নিয়েছি। এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, সাথে চিলি ফ্লেক্স আর একটু চাট মশলা, স্বাদ মতো লবণ। আর এভাবে আলু চপ তৈরি করলে রেস্টুরেন্টের স্বাদ পাওয়া যায়। একে একে সব আইটেম ভেজে নিয়েছি। এখানে বেগুনি আর পেঁয়াজুটা হয়ে গিয়েছে। আমি আরও একটা পাকোড়া তৈরি করব। ময়দা দিয়ে হালকা পাতলা একটু সবজি দিয়ে একটু পাকোড়ার মতো তৈরি করে নিচ্ছি, অনেকটা ঝাল পিঠাও বলা যায়।
নির্দিষ্ট একটা সময়ের মধ্যে সব কিছু তৈরি করে নিতে পেরেছি। এবার হচ্ছে প্যাকেট করে দোকানে পাঠানোর জন্য রেডি করে নিচ্ছি। সিয়ামও আজকে দোকানে ইফতার করবে, তার বাবাও দোকানে করবে। আজকে বাসায় শুধু আমরা মা মেয়ে, তো আমাদের জন্য অত আর প্লেট করে সাজিয়ে নিয়ে নিই, দোকানে পাঠিয়ে দিয়ে আমাদের প্লেটগুলো সাজিয়ে নিয়েছি। আর এই মুহূর্তটাতে টাইম একদমই শর্ট, মাত্র কয়েক মিনিট বাকি আছে। সোহার বাবা বাসায় থাকলে আলাদা আলাদা প্লেট করে ইফতার করাটা পছন্দ করে না, সে সবাইকে সাথে নিয়ে একসাথে বসে খেতে পছন্দ করেন। তো সোহা আর আমি এভাবে প্লেট সাজিয়ে সুন্দর করে খেতে পছন্দ করি। তো আজকে যেহেতু বাসায় তারা বাপ ছেলে নেই, তো আমরা মা মেয়ে পছন্দ মতন সাজিয়ে তারপর ইফতারটা করে নিয়েছি আলহামদুলিল্লাহ। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য সুস্থতা কামনা করছি, আর সেই সাথে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।